তোরা নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। উলা উজুবিরা পিন নাচ, মালিক ইনু নাচ, ইলাহিনু নাচ, হ্যাঁ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী সুফি সুদুরিন নাস। বাউল আবুল হোসেন সরকার নিয়ে হাউকা হইতেছে, বামেরা মিছিল বের করেছে, সেখানে আবুল হোসেন সরকার কেন গ্রেপ্তার সেটার জবাব চাইতেছে। ও যে শুধুমাত্র আল্লাহর সাথে বেয়াদবি করছে তা নয়, কোরআনকেও চরম অপমান করেছে। বাউলের গান জিব্বা দিয়ে উল্টা পাল্টা গান গায়ে, এরকম লোক আছে না নাই? আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে বাউল শিল্পী আবুল সরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে একটি বক্তব্যে কটূক্তি করার কারণে গ্রেফতার হয়েছে। দর্শক, ইসলাম নিয়ে কটূক্তির নতুন করে আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে। এদিকে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর বাউলদেরকে নিয়ে একই বললেন। বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। তোরা নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। উলা উজুবিরা পিন নাচ, মালিক ইনু নাচ, ইলাহিনু নাচ, হ্যাঁ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিন দেও নাচতে কইছে। বাবা বাউল আবুল হোসেন সরকার নিয়ে হাউকা হইতেছে, বামেরা মিছিল বের করেছে, সেখানে আবুল হোসেন সরকার কেন গ্রেপ্তার সেটার জবাব চাইতেছে। শুনেন। তো কেন গ্রেপ্তার করছে এটা তো পুলিশকে জিজ্ঞেস করলেই হয়, হাসিনার পুলিশ তো না, জবাব দিয়ে দিবে। মিছিল করে জবাব চাইতে হবে কেন? আচ্ছা সে কি বলছে জানেন? শুনিছেন? আচ্ছা আমরা একটু শুনি কেন গ্রেপ্তার করা হয়েছে, এখানে তার জবাবটা আছে, শুনেন। আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয়, তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তুমি করলে না, এত বুঝো তা তো বুঝো না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালু মা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হু। সেটা হইলো একটা দাড়ির মধ্যে 70 জন করে ফেরেস্তা। তুমি প্রত্যেকদিন ফেরেস্তা গো গুয়া খাইতে ভালাও। শুনেছেন তো? এখন এই বাউলের মুক্তি চাইতেছে, অন্যদের ব্যাপারে কথা নাই। ওইখানে ফরাদ ভাই গেছেন, আপনারা জানেন উনি আমার মুরব্বী আর গুরুজন। উনি ওইখানে গেলে আমরা তো দমে যাই, কিছু কইতে পারি না। ফরাদ ভাই আপনি নিজেই একটা ইনস্টিটিউট, আপনার ওদের মিছিলে তো যাওয়ার দরকার নাই, তাই না? আপনি একা বক্তব্য দিয়ে প্রতিবাদ করেন। এই সমস্ত গান্ধা বামেদের কাছে যে আপনি দাঁড়াইলে তো মুশকিল আমাদের হয়ে যায়, আমাদের জন্য। ওরা তো আপনাকে কখনো অন করেনি ফরাদ ভাই, করবেও না। হুদাই আপনি ওদের সাথে যাইতেছেন। যাই হোক, ফরাদ ভাই বলছেন যে সব আন্দোলন নাকি আবুল হোসেন ওনার পাশে ছিল। শোনেন ফরাদ ভাইয়ের কথা শোনেন। আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত। তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে হেন কোনো প্রতিবাদ সভা নাই, এমনকি শাহ আলী দরগায় যখন আপনারা বট গাছ কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন। আমরা ফরাদ ভাই আপনার কথা বিশ্বাস করি, কিন্তু আপনার পাশে আপনি ফরাদ ভাই একজন ফ্যাসিবাদের দালালকে, হাসিনা মুজিব পূজারীকে কিভাবে জায়গা দিলেন?
সে তো আপনারা স্যাপোটাস করতে আসতেছে। আচ্ছা, আমরা মুজিব বন্দনার হাসিনা বন্দনা শুনি তার কাছ থেকে। হ্যাঁ, শুনেন। গালি জলদি কইরা যায় তোরা আয়, আয় রে আমার শেখ হাসিনার নায় তোরা আয়, আয় রে আমার শুভ এমপির নায় তোরা আয়। ওরে ইতিহাসের রাখাল রাজা, ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধু বুঝেছেন তো ফরাদ ভাই, যাকে তাকে আশেপাশে জায়গা দিয়েন না। মাঝে মাঝে আপনি এমন কিছু করেন যে আমরা বিভ্রান্ত হইয়া যাই। আপনি ইসকনের চিন্ময়ের সাথে দেখা করছেন, এত খাতির আপনার চিন্ময়ের সাথে, তাদের দাবির পক্ষে দাঁড়াইছেন পর্যন্ত। এটা তো আমাদেরকে বিভ্রান্ত করে দেয়। যাই হোক, আমরা তখন বেদনাহত হয়ে শুধু দেখতে থাকি যে ফরাদ ভাই এটা কি করতেছে। আপনি মানিকগঞ্জে বাউল সম্মেলনে যাবেন বলছেন, ভালো কথা। আপনি বলছেন আপনিও যাবেন, আপনাকে পেটাইলে পেটাক, এটা কি কথা বললেন ফরাদ ভাই? আপনি এসব কি বলেন ফরাদ ভাই? বাউল সম্মেলন নিয়ে তো কেউ কোনো কিছু বলেও নাই, বাধাও দেয় নাই। আর আপনাকে কেন পেটাবে? বাংলাদেশে কারে তো সাহস আছে আপনার গায়ে হাত তুলবে? আপনি বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করতেছেন যেন বাংলাদেশের মানুষ বাউল গানের বিরুদ্ধে দাঁড়াইছে। বিষয়টা তো তা না ফরাদ ভাই, মোটেও না। দাঁড়াইছে আপনার ভাষায়, আপনি যেটা সবসময় বলে আসছেন, আপনার ভাষায় খায়া না খায়া আল্লাহ খোদার বিরুদ্ধে কথা বলায়। তা আপনি বলতেছেন যে আবুল হোসেন সরকার ইসলাম অবমাননা করে নাই, তো তাইলে তো মুরব্বী হিসেবে আপনার বোঝানো উচিত, একটা ভিডিও বানায় লিখে হোক, যে এটা বুঝায় দেওয়া যে এটা ইসলাম ধর্ম অবমাননা না। করেন আপনি, আমরা শুনি, বুঝি, আমরা শিখি, সবাই শিখুক। আপনাকে তো সবাই মুরব্বী মানে। আর যদি আপনার মতে ধর্ম অবমাননা নাই করে, তাইলে আদালতে তো খালাস দিয়ে দিবে, জামিন দিয়ে দিবে। আইনকে বাধা দিচ্ছে কেন রাস্তায় বলেন? এই আবুল হোসেন তো ধান্দাবাজ। মুজিবের বন্দনা করিছে, হাসিনার বন্দনা করিছে, এখন বিএনপির হয়ে ভোট চাচ্ছে। বিএনপির মিটিং এ কিন্তু এগুলো কথা কইছে। ওইখানে দেখেন, সামনে হইল জাতীয় নির্বাচন। আমার আফরোজা খান রিতাফা নমিনেশন পাইছে না দানের শীষে। ফরাদ মাঝার বাংলাদেশের একজন অন্যতম তাত্ত্বিক, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী। ফরাদ মাঝার হঠাৎ করে আমরা দেখলাম যে বাউল শিল্পী আবুল সরকার, যে ইতিমধ্যে আমাদের মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, ধৃষ্টতা দেখিয়েছেন এবং মহান আল্লাহকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন বা রেখেছেন, এরপরে আবুল সরকারকে ক্ষমা করা বা তার পক্ষে সাফাই গাওয়া, তার পক্ষে অবস্থান নেওয়া, এটা একজন মুসলমান হিসাবে নয়, একজন মানুষ হিসাবেও কারো পক্ষে আসলে তার পক্ষে অবস্থান নেওয়ার কোনো যৌক্তিকতা আমরা দেখি না এবং সুযোগও নেই। কারণ তিনি যেটা করেছেন এটা পরিষ্কারভাবে শুধু ধৃষ্টতা না, এটা ধৃষ্টতার যে চূড়ান্ত সীমা, সেই সীমাকে পর্যন্ত তিনি অতিক্রম করেছেন পরিষ্কারভাবে। কিন্তু আমাদের বা আমার অবাক লাগে যখন দেখি ফরহাদ মাজার সাহেব, বাংলাদেশের একজন অন্যতম তাত্ত্বিক, গুরু, লেখক, তিনি কিভাবে এই বাউল সম্রাট আবুল সরকারের পক্ষে অবস্থান নিয়ে তার পক্ষে বক্তব্য দেন। এবং তিনি এটাও ঘোষণা দিয়েছেন যে আবুল সরকারকে গ্রেপ্তার করা মানে ফরহাদ মাজারকে নাকি গ্রেপ্তার করা। চিন্তা করে দেখেন, তার মানে ফরহাদ মাজার যে বক্তব্য রেখেছেন বা দিয়েছেন, এই বক্তব্য কি আমাদের আবুল সরকার যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা কি তাহলে আমাদের ফরহাদ ভাইয়ের বক্তব্য? উনার যে ভাষ্য বা উনার যে বক্তব্য, এটা তো আমাদের কাছে তাই মনে হয়। যদি ফরহাদ মাজারের কথা আমরা ধরেই নেই, তাহলে আবুল সরকারের যে বক্তব্য, এই বক্তব্যটি আসলে আমাদের ফরহাদ মাজার সাহেবের। আমরা সবসময় একটা কথা বলি যে আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি। গণ অধিকার পরিষদ সবসময় বাক স্বাধীনতা, অবাধ স্বাধীনতা, মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না, বাধা দিতে চাই না। কেউ যদি কারো বাক স্বাধীনতায় বাধা দেয়, হস্তক্ষেপ করে, প্রয়োজনে আমরা তার বিরুদ্ধেও কথা বলি, রুখে দাঁড়াই, প্রতিবাদ করি। তবে আমাদের মনে রাখতে হবে যে বাক স্বাধীনতা মানে এটা নয় যে আপনি যা ইচ্ছা তাই করবেন। বাক স্বাধীনতা মানে আপনি কি কি করতে পারবেন না, সেটার নামই বাক স্বাধীনতা। আপনার লিমিটেশন কি, কতটুকু বলবেন, কতটুকু বলতে পারবেন না, এটার নামই কিন্তু বাক স্বাধীনতা। আপনার বাক স্বাধীনতা এটা নয় যে আপনি আরেক ধর্মকে নিয়ে কটূক্তি করবেন, আরেক ধর্মের অনুসারীদের অনুভূতিতে আঘাত করবেন, আর তারা বসে বসে আঙ্গুল চুষবে, চুপ থাকবে, মেনে নেবে, সহ্য করবে। এটা তো হতে পারে না।
আজকে একটাবার আপনারা চিন্তা করেন, একই জায়গায় একজন মুসলমান যদি অন্য কোনো ধর্মীয় দেবতাকে নিয়ে বা তাদের ঈশ্বরকে নিয়ে যদি এরকম কটূক্তি করতেন, বাংলাদেশে এতক্ষণে কি হইতো? পুরো তুলকালাম কাণ্ড ঘটে যাইত, ভূমিকম্প শুরু হয়ে যাইত। শুধু বাংলাদেশ না, দেশে বিদেশে সব জায়গায় দেখতেন এতক্ষণে একটা মারাত্মক রকমের হযবরল অবস্থা তৈরি করার চেষ্টা করা হইতো। যারে হিন্দু ধর্মের দেবতাকে নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, ধৃষ্টতা দেখিয়েছে, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, কিংবা মালিক হিন্দু নাস, ইলা হিন্দু নাস, ও যে শুধুমাত্র আল্লাহর সাথে বেয়াদবি করছে তা নয়, কোরআনকেও চরম অপমান করেছে। এবার শোনাই আপনাদের এই বেয়াদব কোরআনের ব্যাপারে কি বলে। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিক হিন্দু নাস, ইলা হিন্দু নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ফি সুদুরিন নাস কইছে। কেমনে সহ্য করবেন বলেন? কুল আউযু বিরাব্বিন নাস মানে কি? আমি আশ্রয় চাচ্ছি মানুষের রব আল্লাহর কাছে। আর ও বলে কুল আউযু বিরাব্বিন নাস, এত নাস এজন্য বলছে, এজন্য মানুষকে নাকি আল্লাহ নাচতে বলছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা, আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা, আল্লাহর শানে বেয়াদবিমূলক শব্দ চয়ন করা, রাসূলের শানে কটূক্তি করা, রাসূলের পবিত্র চরিত্রে কলঙ্ক লেপন করা, এটা যদি তোদের বাক স্বাধীনতা হয়, তোদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা মুসলিম জনতার হাতের স্বাধীনতা। এই বেয়াদবের শাস্তি যদি আপনারা দিতে ব্যর্থ হন, মুসলিম জনতার কাছে ছেড়ে দেন, ওই বেয়াদবের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। তাই না? তোকে দেখে গাইছে আমি রিমিক্স কাওয়ালি, বাউলের গান তোরা বাজারে ঢোল বাজারে বাঁশি। ঢোল বাদ্য ভেঙে চুরে মাটির সাথে গড়িয়ে দেওয়ার জন্য এই জিহ্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি কল্যাণের পথে হকের পথে মানুষকে ডাকেন, এই জিহ্বা দিয়ে যদি সত্য কথা বলেন, দিনের নসিহত করেন, এই জিহ্বার যে ভালো অঙ্গ দেহে আর হয় না। আর এই জিহ্বা দিয়ে যদি মানুষকে গালি দেন, এই জিহ্বা দিয়ে যদি মিথ্যা সাক্ষী দেন, এই জিহ্বা দিয়ে যদি গীবত করেন, চুগলখুরি করেন, এই জিহ্বা দিয়ে যদি উল্টাপাল্টা গান বাজনা করেন, জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না। ঠিক কি না? এই জন্য জিহ্বা দিয়ে গান গাইতে হবে কার? জিহ্বা দিয়ে কবিতা আবৃত্তি করতে হবে কার? কিন্তু এই জিহ্বা দিয়ে উল্টাপাল্টা গান গায় এরকম লোক আছে না নাই? বিষ্ণুই বললেন বুইস্তু আন উকাসসিরাল মাযামির, ঢোল বাদ্য ভেঙে চুরে মাটির সাথে গড়িয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে? কিন্তু আমাদের দেশের গান বাজনায় ঢোল বাদ্য আছে না নাই? তোরা বাজারে ঢোল বাজারে বাঁশি আছে না নাই? বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, বাংলা মায়ের দোতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাঁশি বলে না? কিন্তু বিশ্বনবী এই ঢোল বাদ্য ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এসেছে। এজন্য ঢোল বাদ্য বাজানো যাবে না। বাউলের গান, লালনের গান, মরমী গান, যেই গানের মধ্যে ঢোল বাদ্য আছে গাওয়া যাবে না। ঠিক কিনা? কিন্তু আমরা বেহায়ার মতো এই গানগুলো শুনি কি শুনি না? আমরা গাইও শেফালি কেন পানে জর্দা মিশালি, না? তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি। আহা হুজুর কত ভালো লাগে, হ্যাঁ? কপাল পোড়া। এই রিমিক্স যেটার মধ্যে আছে, ঢোল বাদ্য আছে, এগুলো গাওয়া যাবে। আবার ছেলে পেলে বাড়ি সিদ্দিকীর গানের জন্য পাগল, মরে গেল গত মাসে, মনে আছে? আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলারে বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস নাই, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুড়িস না, তোরা মরার পরে আমায় পুড়িস না। বলে বলে এগুলো গাওয়া যাবে? কেন গাওয়া যাবে না? গানের প্রথম লাইনে বলতেছে আমারে তুই কবর দিস না, দ্বিতীয় লাইনে বলে আমারে আগুনে পুড়িস না। মুসলমানকে কি শ্মশানে নিয়ে আগুনে পুড়ে না কবর দেয়? তাহলে যে গানের মধ্যে হিন্দু কালচার আছে, হিন্দু আইনি সংস্কৃতি আছে, শিরকের ঘ্রাণ আছে, মুসলমান ওই গান গাইতে পারে
মুসলমান গাবে ইসলামের গান, কোরআনের গান, সালাতের গান। তলা আল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا পড়েন আল্লাহু আকবার। এই জন্য ছেলে মেয়েদেরকে ছোট্টবেলা থেকে উপদেশ দেন। সাইয়েদনা লোকমান বললেন, জিহ্বা এমন অঙ্গ, এই অঙ্গ দিয়ে যদি জিকির করেন জিহ্বার চেয়ে ভালো কিছু আর হয় না। আর এই জিহ্বা দিয়ে যদি গান বাজনা করেন, অশ্লীল গান, জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না, ঠিক কি না? আল্লাহ নরম নরম টিস্যু দিয়ে জিহ্বাটাকে বানালেন। আমাদের জিহ্বায় পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বাড রয়েছে 184টা। সেই হিসাবে আমাদের জিহ্বা দিয়ে আমরা কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি। সুবহানাল্লাহ কইবেন না? আপনি হিউম্যান অ্যানাটমি, মানুষের শরীর বিদ্যা নিয়ে যদি গবেষণা করেন অবাক হয়ে যাবেন। আল্লাহ কত সুন্দর করে ব্রেইন দিলেন, হার্ট দিলেন, লাংস দিলেন, ফিল্টার দিলেন, কিডনি দিলেন। আপনি যদি খেয়াল করেন যেটা যেখানে সেট করা দরকার ঠিক ওইভাবেই সেট করে দিয়েছে কে? আমাদের মুখ যেখানে থাকা দরকার ছিল ওখানে দিয়েছে। মুখের উপরে কি সুন্দর নাক, খাবার নেবেন, ঘ্রাণ নেবেন, বাসি না খারাপ, চোখ দিয়ে দেখবেন। এই নাক যদি এইখানে না থাকে আমাদের পিঠে থাকতো, কি করতেন? খাওয়ার সময় ঘ্রাণ নেওয়ার জন্য পিঠে নেওয়া লাগতে হবে, যে দেখো শুকে দেখো ভালো কিনা, ঠিক কিনা। তারপর চোখ যদি এইখানে না থাকে একটু উপরে থাকতো, এই চোখটা এদিকে, এই চোখটা এদিকে, কি করতেন? শীতের বিকালে ফুটবল খেলতে গেলে কপাল দিয়ে হেড দিলে চোখ দুইটা ডিমের মতো পৌঁছে যেত। সুবহানাল্লাহ কইবেন না? কানগুলাকে কত চমৎকার সেটিং করলেন। আচ্ছা খেয়াল করে দেখেন তো, এই কান যদি আল্লাহ এই বগলের নিচে দিত, আর এই কান যদি এই বগলের নিচে দিত, কি হইতো? আজকে আমার মাহফিল শোনার জন্য সবার এমনি বসে থাকা লাগতো। কান তো এই জায়গায়। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য সাইয়েদনা লোকমান বললেন, জিহ্বা যদি ভালো হয় জিহ্বার চেয়ে ভালো হয় না, জিহ্বা যদি খারাপ হয় জিহ্বার চেয়ে খারাপ আর হয় না। এবার তিনি কলব হাতে নিলেন, হাতে নিয়ে বললেন, ও মানিব, কলবটা এমন অঙ্গ, এটা শ্রেষ্ঠ অঙ্গ, আবার এটাই নিকৃষ্ট। এই কলবে যদি আল্লাহর জিকির ঢুকান, এই কলবের মধ্যে যদি মানুষের কল্যাণের কথা ভাবেন, মানুষের জন্য ভালোবাসা যদি অন্তরে রাখেন, কলবের চেয়ে ভালো অঙ্গ আর হয় না। আর এই কলবের ভেতরে যদি মানুষের জন্য ঘৃণা পুষে রাখেন, আল্লাহর জিকির না বসিয়ে শয়তানকে যদি আপনার কলবের মধ্যে আপনি ঢুকিয়ে দেন, তাহলে কলবের চেয়ে খারাপ অঙ্গ আর হয় না, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব প্রশান্ত হয় না, কলব প্রশান্ত হয় একজনের জিকির। কান্ত এই জায়গায়। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য সাইয়েদনা লোকমান বললেন, জিহ্বা যদি ভালো হয় জিহ্বার চেয়ে ভালো হয় না, জিহ্বা যদি খারাপ হয় জিহ্বার চেয়ে খারাপ আর হয় না। এবার তিনি কলব হাতে নিলেন, হাতে নিয়ে বললেন, ও মানিব, কলবটা এমন অঙ্গ, এটা শ্রেষ্ঠ অঙ্গ, আবার এটাই নিকৃষ্ট। এই কলবে যদি আল্লাহর জিকির ঢুকান, এই কলবের মধ্যে যদি মানুষের কল্যাণের কথা ভাবেন, মানুষের জন্য ভালোবাসা যদি অন্তরে রাখেন, কলবের চেয়ে ভালো অঙ্গ আর হয় না। আর এই কলবের ভেতরে যদি মানুষের জন্য ঘৃণা পুষে রাখেন, আল্লাহর জিকির না বসিয়ে শয়তানকে যদি আপনার কলবের মধ্যে আপনি ঢুকিয়ে দেন, তাহলে কলবের চেয়ে খারাপ অঙ্গ আর হয় না, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব প্রশান্ত হয় না, কলব প্রশান্ত হয় একজনের জিকির দিয়ে, তিনি কে? সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই বাউল নামে ফাউলেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষের সামনে হাসির খোরাক হিসেবে ব্যবহার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে এভাবে কেন পালা করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কি একটি তামাশার জায়গা? এই ভুলের কোনো ক্ষমা হয় না। এই ভুলের অবশ্যই শাস্তি পেতে হবে। এই ভুলের যদি শাস্তি পায়, তাহলে ভবিষ্যতে এই সমস্ত বাউল নামে ফাউলেরা সাবধান হয়ে যাবে। এদের শাস্তি না হলে এই তামাশাইরা দিন দিন করেই যাবে। তাই এখনই সময় আমাদের এর কঠিন থেকে কঠিন প্রতিবাদ করতে হবে, এর একটা ব্যবস্থা নিতে হবে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। তো দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।